এত আমার আমার যে আমরা করি, এটা আমার, ওটা আমার, সেটা আমার, কিছুই তো আমার নয়। কোনটা আমার? আসার সময় কি এনেছিলাম আমরা? কিছুই তো আনিনি। হ্যাঁ, তাহলে যাওয়ার সময় তো কিছু নিয়ে যাব না, তাহলে সেটা আমার কি করে হবে? কি করে হতে পারে বাবা? জীবনে বেঁচে থাকার জন্য সব কিছু প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, কিন্তু এগুলো যে আমার এটা ভাবা যাবে না, এটা কখনো ভাববেন না। আর এর জন্য মারামারি হানাহানি করবেন না, কারণ আমার বলতে কিছুই নেই। আমি কোথায়? আমি এই যে দাঁড়িয়ে আছি, এই যে কথা বলছি, এই যে দেখছি, এই যে শব্দ করছি, এই যে শক্তিটা, এটাই শুধু আমি। এই আমি যতক্ষণ এখানে আছি ততক্ষণ এই দেহ সচ্ছল। যেদিন আমি থাকবো না, এই যে আসা যাওয়া এসেছে যেমন, সময় হলে আবার বেরিয়েও যাবেন। তাই গৌর হরিবোল হরিবোল। তাহলে এই যে শ্বাস, পরমাত্মা যেটা আছে বলে আমি জীবিত বর্তমান, অর্থাৎ আমি এখনো জীবিত। যেদিন আমি এই দেহে থাকবো না, সেদিন এই দেহ আমার হবে না। দেহ আমি ত্যাগ করব, দেহকে আমি পর করে দেব, দিয়ে আমি চলে যাব। তাহলে দেহটা কিন্তু আমি রেখেছি। আমাদের দেহটাকে, আমাদের এই হাত, এই যে দশেন্দ্রিয় মা, চোখ, কান, মুখ, হাত, পা, এগুলো চালায় কে জানেন? এদেরকে পরিচালনা করে কে? মন। অর্থাৎ মন যেদিকে যাবে দেহ সেই দিকে যাবে। আপনি যখনই ভেবেছেন এখানে কৃষ্ণ কথা হবে, কীর্তন হবে, আপনার মন যখন এখানে এসেছে আপনার দেহটাও চলে এসেছে। তাহলে আপনার ইন্দ্রিয়গুলোকে কে চালায়? আপনার মন চালায়। আর মনকে পরিচালনা করে কে? স্বয়ং আমি। আমি আমার মনকে যেখানে যেতে বলবো আমার মন সেখানে যাবে, আর আমার মন যেখানে যাবে আমার দেহটাও সেখানে যাবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাহলে এই যে আমি আগে জানতে হবে, আমি কে? আমি অর্থাৎ যার কৃপায় এসেছি, সেই সাক্ষাৎ, সেই চেতনা, ভগবানের অংশ আমি। মাথায় রাখবেন, আমরা কিন্তু কেউ গরিব নই, ভগবানের সন্তান। আমরা সবাই ধনী। ভগবান বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, আমরা তার সন্তান। তাহলে ভগবানের সন্তান আমরা, তাহলে ভয় কিসের? আমরা কখনো সখনো বলি আমাদের কেউ নেই, এটা একবারও বলবেন না। কেউ নেই এ কথাটা কখনো বলবেন না। আপনি যখন এসেছিলেন কেউ আপনার সঙ্গে আসেনি। যিনি পাঠিয়েছেন নিয়ে যাওয়া পর্যন্ত সে আপনার কাছে থাকবে। আপনি শুধু দেখুন, দেখার নয়নটা তৈরি করুন, দেখতে পাবেন। তাই তো মা, এক ভক্ত এই গানটা, সুন্দর গানটা তিনি গেয়েছেন। গানটা কি আমি শোনাবো আপনাদের, মন দিয়ে শুনবেন। তোমার ঘর, তোমার বাড়ি, তোমারই খাই, তোমার পরি। তোমার ঘর, তোমার বাড়ি, তোমারই খাই, তোমার পরি। ওগো তোমার ঘর, তোমার বাড়ি, তোমারই খাই, তোমার পরি। আহা তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না। বলতে কেন নয়ন ঝরে না? ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না? তোমার টাকা, তোমার কড়ি, শুধু আমার আমার করে মরি। তোমার টাকা, তোমার কড়ি, শুধু আমার আমার করে মরি। ওগো তোমার তবিল নারী চারি, তোমার তবিল নারী চারি, তোমায় পাই না। হরি বলতে কেন নয়ন ঝরে না, নয়ন ঝরে না,
বলতে কেন নয়ন ঝরে না একটুখানি কষ্ট পেলে ওগো একটুখানি কষ্ট পেলে তুমি অমনি এসে ধরো কোলে একটুখানি ওগো কষ্ট পেলে অমনি এসে ধর কোলে আহা মায়ের মতো মায়া ঢেলে মায়ের মতো মায়া ঢেলে মায়ের মতো মায়া ঢেলে তুমি করো সান্ত্বনা ধরে বলতে কেন নয়ন ঝরে না নয়ন ঝরে না বলতে কেন নয়ন ঝরে না তুমি যে মোর কত খুঁজে পাই না আমি তোমার মতো তুমি যেমন কত না না খুঁজে পাই না তোমার মতো শেষের দিনে দয়াময় শেষের দিনে হে দয়াময় তুমি শেষের দিনে হে দয়াময় যেন ঠেলে ফেলো না বলতে কেন নয়ন ঝরে না নয়ন ঝরে না বলতে কেন নয়ন ঝরে না এই জগতে আপনকে কে পর এটা আগে জানতে হবে। যাদেরকে সংসারের মধ্যে নিয়ে জীবন যাপন করছি তারা আমার আপন নয়। এই পৃথিবীটা আস্তে আস্তে কথা নয়, পৃথিবীটা সৃষ্টি হচ্ছে যন্ত্রণা দ্বারা। এই মর্তধাম, এই ভূলোকটা সৃষ্টি হচ্ছে যন্ত্রণা দ্বারা। যখন ব্রহ্মা সৃষ্টি করছেন বাবা, জগতে জীবকে সৃষ্টি করছেন, সৃষ্টি করতে করতে তিনি হঠাৎ মনে মনে চিন্তা করছেন যে পৃথিবীটা তো যন্ত্রণা দ্বারা সৃষ্টি, যন্ত্রণাই তৈরি, এখানে যে থাকবে সেই যন্ত্রণা পাবে, তাহলে এদের মুক্তির রাস্তা কোথায়, এরা উদ্ধার হবে কি করে? যেই না ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, হঠাৎ ব্রহ্মা চিন্তা করলেন আমি তো সৃষ্টি করছি, তাহলে আমি বিষ্ণু স্বয়ং ভগবান বিষ্ণুর কাছ থেকে জানতে চাই যে এদের মুক্তির রাস্তা কোথায়। তিনি ধ্যানে বসেছেন, স্বয়ং বিষ্ণু সাক্ষাৎ এলেন, বললেন বলো কি চাই? বললেন তুমি আমায় বলে দাও যে জগতে জীব সংসার জীবনে থেকে তারা তো শুধু কষ্টই পাবে, এদের মুক্তির রাস্তা কোথায়, এরা কি করে উদ্ধার হবে? কারণ পৃথিবীতে যদি কেউ মনে করে ভগবানকে ভালোবেসে সুখে থাকবে তাহলে কিন্তু ভুল ভাবনা হবে মা। কারণ ভগবানকে যারাই ভালোবাসুক, এই সংসার এই মর্তধামে যারাই ভালোবাসুক না কেন তাদের কিন্তু সারা জীবনই কষ্ট পেতে হয়েছে। তার প্রমাণ অনেক আছে। প্রমাণ যে 5 বছরের ছোট্ট ছেলে প্রহ্লাদ, যে প্রহ্লাদ শুধু ভগবানকে ভালোবাসত বলে তার বাবা বারবার প্রাণে মারতে চেয়েছে। কি অপরাধ ছিল না, প্রভুকে ভালোবাসতেন। মা বিষ্ণুপ্রিয়া, যে কিনা মাত্র 2 বছর মহাপ্রভুর কাছে ছিলেন, 2 বছর পর যখন মা বিষ্ণুপ্রিয়ার 15 বছর বয়স, মহাপ্রভু তখন সন্ন্যাসী হয়ে চলে যান, তখন প্রভুর বয়স ছিল 24 বৎসর। তাহলে 13 বৎসর বয়সে বিবাহ হয়,
মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। 2 বছর পর সেই যে প্রভু চলে গেলেন, আর কোনোদিন কিন্তু মা বিষ্ণুপ্রিয়া প্রভুকে দেখতে পাননি। তাহলে মা যে ভগবানের সহধর্মিনী, তার কষ্ট কেন এত? আমরা তো আমাদের কষ্টটাকেই বেশি দেখি, তার কষ্ট কেন? মা যশোমতী সন্তানকে কাছে পাওয়ার পর থেকে কোনো দিন চোখের জল ছাড়া সে ভালোভাবে দিন কাটায়নি। না কংস মহারাজের অত্যাচার, দিনের পর দিন, একবার পুতনা, একবার অগাসুর, একবার বকাসুর, অত্যাচারের পরে অত্যাচার সয়েছে, কিন্তু নিজের সন্তান রাজপুত্র হয়েও কোনোদিন সন্তানকে ঘরে রাখতে পারেনি। কেন? না সখাগণ না গাভীগণ কেউ কৃষ্ণকে ছাড়া বনে যাবে না, আর তারা যদি বনে না যায় অনাহারে মরবে। সেই জন্যই নিজের সন্তানের এত বিপদ থাকতেও মা নিরুপায় হয়ে সন্তানকে বনে পাঠিয়ে সারা দিনের ন্যায় ওই ঘরের দরজায় বসে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদতেন যত সময় গোপাল ঘরে না ফিরত। তাহলে যে ভগবানের মা, তার কেন এত কষ্ট? একবার ভাবতে হবে মা। হ্যাঁ, ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সব নাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। নিতাই গৌর হরি। গৌর হরি হরি গো। তার প্রমাণ আপনাদের আমি একটু বলি। লীলা কথা তো শুনবো, শুনুন তাহলে একটু বলি। বাবা শ্রীধাম নবদ্বীপে আমার গৌর হরি হরিনাম করতেন বলে সবাই হরিনামে বাধা দিতেন, সেই সময় বড় বড় ব্রাহ্মণ পণ্ডিত সমাজ। কিন্তু শ্রীবাস পণ্ডিত বলেছিলেন যে তুমি আমার ঘরে হরিনাম করবে। তাই শ্রীবাসের ঘরে ভক্তগণকে নিয়ে প্রভু আমার প্রতিদিন হরিনাম করতেন। আর শ্রীবাসের স্ত্রী প্রতিদিন তার যেমন ক্ষমতা অনুযায়ী রন্ধন করতেন, যা থাকতো ঘরে রান্না করে বৈষ্ণব সেবা এবং প্রভু সেবার ব্যবস্থা করতেন। কিন্তু বাবা ভগবানের এমনই লীলামা, প্রভু কি করলেন না, শ্রীবাসের একমাত্র যে পুত্র, সেই পুত্র হঠাৎ একদিন মারা গেল। সন্তান মারা গেছে, তো সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে মা কাঁদছে। মালিনী যখন কাঁদছে, কান্না শুনতে পেয়েছে কে? শ্রীবাস পণ্ডিত। তখন কিন্তু শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর সঙ্গে ভক্তগণকে নিয়ে পাশের ঘরে হরিনাম করছে। এখন যেই না ওই কান্নার শব্দ পেয়েছে, শ্রীবাস পণ্ডিত পাশের ঘরে গিয়ে দেখছে সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে তার স্ত্রী মালিনী কাঁদছে। মালিনী কাঁদছো কেন? কি হয়েছে তোমার? সন্তান কোলে করে কাঁদছো কেন? স্বামী, যার ঘরে স্বয়ং ভগবান বিরাজমান, সেই ঘরে এমন অঘটন, এমন অমঙ্গল কেন হলো? কি হয়েছে বলো? স্বামী, আমার একমাত্র সন্তান একটু আগে মারা গেছে। বলো স্বামী, স্বয়ং প্রভু আমার ঘরে, আমার একমাত্র পুত্র আমায় ছেড়ে চলে গেল, কেন এমন বিপদ, কেন এমন অমঙ্গল হলো আমার ঘরে? তুমি একটিবার বলো। শ্রীবাস পণ্ডিত কাঁদছে মা, সন্তান হারা যন্ত্রণা, তিনিও কাঁদছেন। কিন্তু তথাপিও শ্রীবাস পণ্ডিত বলছে, শোনো মালিনী, আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে, বিশ্বাস করো পাশের ঘরে প্রভু আমার হরিনামে মত্ত হয়ে আছে, তোমার কাছে আমার করজোড়ে নিবেদন, এমন করে চিৎকার করে কেঁদো না। এই কান্না যদি একবার প্রভুর কানে পৌঁছে যায়, তাহলে প্রভুর হরিনামের বিঘ্ন ঘটে যাবে। আমি কোনো রকমে চাই না যে আমার সংসারের এমন দুর্ঘটনা একবার প্রভুর কানে যাক আর প্রভু হরিনামে বিঘ্ন ঘটে যাক। করুণা মালিনী। মালিনী বলছে, স্বামী, একমাত্র সন্তান চলে গেল আর তুমি আমাকে নিষেধ করছো। হ্যাঁ মালিনী, আমি নিষেধ করছি, বারবার বারণ করছি, তুমি আমার কথা শোনো, তুমি কাঁদবে না। আর যদি কাঁদতেই হয় তাহলে এমনভাবে কাঁদবে জানে এই শব্দ প্রভুর কানে পর্যন্ত না পৌঁছায়। আর যদি প্রভুর হরিনামের বিঘ্ন ঘটে যায়, আমি কিন্তু গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। এমন ভক্ত আছে মা জগতে, কয়জনা হতে পারে?
মালিনী মৃত সন্তানকে কোলে করে নিয়ে ঘরের কোণে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, পাছে প্রভু শুনতে না পায়। সেবাস পণ্ডিত দেখলেন, আমি যদি এখানে থাকি, প্রভু যদি আমার খোঁজ করে তাহলে তো জানতে পারবে প্রভু। তাই দেরি না করে মালিনীকে সান্ত্বনা দিয়ে তিনি আবার সেই প্রভুর কাছে গিয়ে, প্রভু দেখছে হরিনামে ডুবে আছে, তিনিও নামের মধ্যে ডুবে আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল হরি বল। হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। শ্রীবাস দয়াময়, শ্রীবাস, প্রতিদিন আমি তোমার ঘরে হরিনাম করি, কিন্তু আজ আমি জানি না, হরিনাম করছি বটে, আমি কোনো আনন্দ পাচ্ছি না কেন? দয়াময়, ও বাবা, তার কি কিছু জানতে বাদ আছে? সবই তো জানি, তথাপিও জিজ্ঞাসা করছে মা। বলো না শ্রীবাস, আজ আমি কেন আনন্দ পাচ্ছি না? কেমন পরীক্ষা দেখুন মা। শ্রীবাস পণ্ডিত বলছে, কেন দয়াময়, কি হয়েছে তোমার? কেন আনন্দ পাচ্ছ না? আমাকে বলো, কিসে তোমার কষ্ট? কেন আনন্দ পাচ্ছ না? শ্রীবাস, জানি না, আমি কোনো আনন্দই পাচ্ছি না। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ বলো প্রভু। বলছি যে ঘরে প্রতিদিন হরিনাম করে আনন্দ পাই, আজ যখন সেই ঘরে কোনো আনন্দ পাচ্ছি না, তবে কি ঘরে কোনো অমঙ্গল হলো? শ্রীবাস পণ্ডিত বলছে, দয়াময়, যার ঘরে মঙ্গলময় হরি ভক্তগণকে নিয়ে হরি নাম করে, তার ঘরে কি অমঙ্গল হতে পারে? বলো তার ঘরে কি অমঙ্গল হতে পারে? দয়াময়, আমার ঘরে অমঙ্গল কেন হবে বলো? স্বয়ং তুমি আছো আমার ঘরে। হরি বল হরি বল। কোনো অমঙ্গল হয়নি দয়াময়। পাশে এক ভক্ত বলছে, জানো প্রভু, শ্রীবাসের একমাত্র পুত্র একটু আগে মারা গেছে। হরি বল হরি বল। শ্রীবাস, তোমার পুত্র মারা গেছে দয়াময়। এ তুমি কি বললে দয়াময়? আমার তো কেউ নেই প্রভু, আমার তো কেউ নেই। অকরুণাময়, এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ
মহাপ্রভু আমার ধীরে ধীরে পাশের ঘরে গিয়ে মালিনীর কাছে গিয়ে বলছে, তোমার পুত্র মারা গেছে? বেশ, ক্ষণেকের জন্য প্রাণ দিলেন মা। কেন দিলেন জানেন? জীবের শিক্ষার জন্য প্রাণ দিয়ে জিজ্ঞাসা করলেন যে তুমি এত তাড়াতাড়ি মাতা পিতাকে ছেড়ে চলে যাচ্ছ কেন? সঙ্গে সঙ্গে সেই সন্তানও উত্তর দিয়ে দিলেন, কে কার মাতা কে কার পিতা? তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু, তুমি সব। শুধু এইটুকু কথা বলেই বাবা আবার চলে গেল। মা কাঁদছে, শ্রীবাস পণ্ডিত কাঁদছে। মহাপ্রভু বললেন, বেশ, সন্তান চলে গেছে তো ঠিক আছে, আজ থেকে আমি তোমাদের সন্তান। তাই সেই সময় থেকে মহাপ্রভু মাতা মালিনীকে মা বলে ডাকতেন। হ্যাঁ, মা বলে ডাকতেন। তাই মা মালিনী সন্তান হারিয়ে সন্তান পেয়ে তার আর দুঃখ ছিল না মা। তাই ভগবান যত যত লীলা করেছেন সবই জীবের শিক্ষার জন্য, মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। কারণ পৃথিবীতে চিরকাল আমরা থাকবো না, ফিরে আমাদের যেতেই হবে। আর যেতে গেলে গুরুচরণ আশ্রয় করে নিজেকে চিনতে হবে। তাই তো শাস্ত্রে বললেন, হে জীব, मन की तरंग को मार लो बस हो गया भजन। কি বলছে? এই যে কথাটা আমি এখন যে গানটা গাইবো, এটা রাম ভক্ত তুলসী দাসের লেখা, 2 লাইনের। কি বলছে? मन की तरंग को मार लो बस हो गया भजन। ভজনের পথ কি বললেন? কিভাবে ভজনের পথ খুঁজে পাবে? মানে কি তরঙ্গ মারলো, মনের চঞ্চলতাকে স্থির করো, মেরে দাও। যত মনের ভিতরে চঞ্চলতা আছে, তরঙ্গ অর্থাৎ চঞ্চলতা, চঞ্চলতাকে যখনই তুমি স্থির করতে পারবে তখনই তোমার ভজন তুমি খুঁজে পাবে। আর কি বললেন? আদত বুড়ি সুধারিলো, এই লাইনটা মন দিয়ে শুনুন। आदत बुरी सुधार लो बस हो गया भजन। आदत बुरी सुधार लो, बुरी माने খারাপ। যত আছে হৃদয় মাঝে হিংসা কালিমা, সেগুলোকে শুধরে নাও। এখানেও জায়গা নিয়ে মারামারি করছি না, আপনারা করছেন তো মা? এখানেও বসতে দেব না, আমার জায়গা এতটা চাই, এখানে আমার জায়গা চাই, সেখানে আমার চাই। এই যে যত আছে হিংসা কালিমা, এগুলোকে সুধারলো, শুধরে নাও, তবেই তুমি ভজন খুঁজে পাবে। আয়ে হো তুম কাহা সে और जाओगे कहाँ, इतना दिल विचार लो बस हो गया भजन। কি বললেন? আয়ে হো তুম কাহা সে, কোথা থেকে এসেছো? যাওগে কাহা, এই আসা যাওয়াটা কোথা থেকে আসা আর কোথায় যাওয়া? ইতনা দিল বিচার লো, অর্থাৎ নিজের দিল অর্থাৎ মনের কাছে বিচার চাও, জিজ্ঞাসা করো যে আমি কোথা থেকে এসেছি, যাব কোথায়। এটা যেদিন তুমি জানতে পারবে সেদিন তোমার ভজনের পথ পরিষ্কার হবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই আজ করুণাময় খেলার ছলে জগৎ জীবকে শিক্ষা দিচ্ছে, হরিনামের খেলা করছে। সকল ভক্তচরণে নিবেদন, সেই সাথে সাথে লীলা শ্রবণের সাথে সাথে আরও একটা কথা, কমিটির ভক্তগণ যাচ্ছে আপনাদের কাছে ভিক্ষার ডালি নিয়ে। যাবে তো? বেশ, তো আপনারা যে যা পারবেন ভক্ত সেবার তরে, ভগবত সেবার তরে দান করবেন। আমি শুনলাম এখানে মায়ের মন্দির, মায়ের মন্দিরের উদ্দেশ্য নিয়েই হরিবাসর, তাই তো? মায়ের মন্দিরের উদ্দেশ্য নিয়ে হরিবাসর, পরম বৈষ্ণবী মা, মায়ের চরণ স্মরণ করে। হ্যাঁ, ও মা বাবা দুজনেই আছেন। আচ্ছা, তো
আমরা সবাই জানি পরম বৈষ্ণব পরম বৈষ্ণবী, তো ভক্ত সেবা, বৈষ্ণব সেবা এবং ভগবানের সেবা, সকল সেবার তরে উপযুক্ত সময় আপনাদের দান করার, এটা হচ্ছে একটা উপযুক্ত সময়, শ্রেষ্ঠ দান। হ্যাঁ, এই শ্রেষ্ঠ দান, এই সময় আপনারা দান করুন, ভগবানের সেবার তরে দান করুন, মুক্ত হস্তে দান করুন। দান এটাকে বলা হয় সাত্ত্বিক দান। আপনার ক্ষমতা অনুযায়ী আপনি দেবেন, পারকতা থাকলে দেবেন না, তার খবর আমি না পেলেও সেজন পাবে। যার যেমন পারকতা দান করবেন ততটাই। আর এই দান শ্রেষ্ঠ দান, সাত্ত্বিক দান, হরিবাসরে দান, ভগবত সেবার তরে দান। তাই যাচ্ছে ভক্তরা সবাই প্রাণ ভরে দান করবেন। কি করবেন তো দান? বাহ, কেনই বা দেবেন না? আপনার তো কিছু নয়, আমারও কিছু নয়, তার দেওয়া তাকেই দেব। আপনি দিলে আবার আমরাই পাবো, কি পাবো তো? বেশ, জয়নিতাই। তো চলুন আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রেখে লীলায় যাব। জয় রাধে। তো কি বলছেন না, ভগবান করুণাময় গৌর সুন্দর ভক্তগণকে নিয়ে খেলা করতে করতে হঠাৎ দেখছে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে। বেলি অবসান দর্শন করে তিনি আর দেরি না করে বললেন, ভক্ত চলো এবার যেতে হবে। কি বলছে দেখো দেখো, বেলিয়া অবসান হেরে গৃহেতে চলিল, বেলি অবসান হেরি গৃহেতে চলিল। আহা জননী চরণে আসি, আহা জননী চরণে আসি, দেখো প্রণাম করিল রে, প্রণাম করিল। আর জননী চরণে আসি প্রণাম করিল রে, প্রণাম করিল, প্রণামী করিল, প্রণাম করিল, দেখো প্রণামী করিল, প্রণাম করিল, জননী চরণে আজি প্রণাম করিল, জননী চরণে আজি প্রণাম করিল, মাতৃভক্তি শিখাবার লাগে প্রণাম করিল, ওই মাতৃভক্তি শেখাবার লাগে প্রণাম করিল, মাতৃভক্তি শিখাবার লাগে ভাবিনিধি গৌর হরি, মাতৃভক্তি শেখাবার লাগে, গৌর হরি, ভক্তি শেখাবার লাগে, ভাবনিধি গৌর হরি, ভক্তি শেখাবার লাগে। ভাবনিধি গৌর হরি। দেখো প্রণাম করিল, আজি জননী চরণে আসি প্রণাম করিল গো, প্রণাম করিল। হ্যাঁ রে ভাই, আর দেরি করিস না, পাল জড়ো কর। কোন পাল? গরুর পাল। পালকে জড়ো করে চল আমরা ঘরে ফিরে যাই। শ্রীদাম শাখা বলছে, ও কানাই, যা বলেছিস বলেছিস ভাই, আর বলিস না। বলে কেন? বলে তোর ওই ধেনুবৎসকে আমরা যতই ডাকি না কেন ওরা আসবে না, কারণ ওরা আমাদের ডাকে অভ্যস্ত নয়। ওদেরকে তুই যত সময় বেনু বাজিয়ে না ডাকবি ওরা আসবে না, কারণ ওই যে তোর বেনুর ধ্বনি শুনে শুনে তারা এমন অভ্যাস করে ফেলেছে, ওই ধ্বনি কানে না প্রবেশ করলে তারা কিন্তু কেউ ঘরে ফিরবে না। তাই ভাই, তুই যদি না বাজাস, তুই যদি না ডাকিস, তুই যদি তাদের স্মরণ না করিস, তাহলে তারা তোর স্মরণে আসবে কি করে? সত্য কথা মা, ভগবান আমাদের স্মরণ করেন, তাই আমরা তাকে স্মরণ করতে পারি, না হলে আমাদের ক্ষমতা নেই ভগবানকে স্মরণ করা, কি তাই না? তিনি স্মরণ করেন, সর্বদাই আমাদের কথা স্মরণ করেন, তাই তো আমরা তাকে স্মরণ করতে পারি। তাই ভাই, তুই আগে বেনু বাজা, তুই বংশীধ্বনি কর, তোর বেনুধ্বনি শুনে তবেই তারা তোর স্মরণে আসবে। তাই নে, তুই আর দেরি করিস না। এবার গোবিন্দ কি করলেন? দেরি না করে এবার তিনি বেনু বাজাতে লাগলেন। মহাজন পদাবলিতে লিখলেন, দেখো দেখো, চাঁদে মুখে বেনু দিয়া, চাঁদ মুখে বেনু
চাঁদ মুখে বেনু দিয়া চাঁদ মুখে বেনু দিয়া সবে ধেনু নাম লইয়া চাঁদ মুখে বেনু দিয়া সবে ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ আরে আহা মরিরে ডাকিতে লা 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 কেলাই উঠই সরে রাধে রাধে। ওই আমার মা ঘুমাচ্ছে, ডেকে দিন তো। হরি বল হরি বল, আর ঘুমাতে হবে না, এবার জাগুন। দেখুন ঘুমানোর সময় অনেক পাবেন, জেগে থাকার সময় কিন্তু খুব কম। কি মা, তাই তো? আমরা জানি না কতটুকু সময় চোখ খুলে থাকতে পারবো, কখন যে ঘুম পড়িয়ে দেবেন ভগবান কে জানে। আর ঘুমানোর সময় অনেক পাওয়া যাবে, জেগে থাকার সময় বড় কম। তাই ঘুমালে হবে না, হ্যাঁ একদম ঘুমানো যাবে না। তা আজ আমার গোবিন্দ এবার বেনু বাজাচ্ছেন ধেনুকে ফেরানোর জন্য, অর্থাৎ ভগবান যখন ডাকবেন আমাদেরও সব ফিরতে হবে ঘরে। হ্যাঁ, কখন কাকে ডাকবেন কে জানে, কখন কাকে তুলে নেবেন কে জানে। এ জগতে ঘর ভাড়ায় যদি কেউ থাকে না মা, মালিক যদি বলে ভাই ঘর ছেড়ে দাও, তখন ভাড়াটিয়ারা বলে দেখো বাপু বললেই তো আর ছাড়া হবে না, ছাড়তে গেলে আমার একটু সময় দিতে হবে, আমাকে 3 মাস সময় দিন, আমি অমুক তারিখে অমুক ডেটে আপনার ঘর আমি ছেড়ে দেব। মালিক কিন্তু সেই 3 মাস আপনার বাড়িতে এসে প্রতিদিন আপনার বাড়িতে আসবে না, তাই না? সে কিন্তু রোজ রোজ আসবে না আপনার বাড়িতে, সেই 3 মাস পরে আপনি ছাড়বেন। তার মানে কি আপনার কথা ইহজগতের লোক শুনবে। আর আমরা যে ঘরে বাস করছি না মা, এই বাড়ির যে মালিক, যার দেওয়ায় দেহ, এই বাড়ির মালিক যিনি, তিনি যখনই বলবে ছাড়ো তো ছাড়ো, চুলির মুঠি ধরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। সে রাতেও দিতে পারে, দিনেও দিতে পারে। কখন যে আমাদের মা নিয়ে যাবে, এই ঘর ছেড়ে আমরা চলে যাব আমরা কেউ জানি না। এর কোনো সময় নেই, মালিক যখনই চাইবে তখনই নিয়ে নেবে। হ্যাঁ, তাই ঘুমালে হবে না, কে জানে কার হাতে কতটুকু সময় আছে, কেউ বলতে পারি না আমরা। তাই যতটুকু সময় আমরা জেগে আছি ততটুকু সময় আমাদের শ্বাসে প্রশ্বাসে কৃষ্ণকে স্মরণ করো, নিঃশ্বাসে প্রশ্বাসে তার নাম গাইতে গাইতে যেন যেতে পারি, অন্তত গোলক ধামে যেন পৌঁছাতে পারি। সংসার জীবনে মায়ার সংসারে এসে তো বুঝেছি, ভেবেছিলাম এখানে অনেক সুখ, আসার পরে বুঝেছি সুখ বলে এখানে কিছু নেই। এখন যাওয়া বললে তো আর যাওয়া হবে না, এসে যখন পড়েছি সময় না হলে যেতে দেবে না, সময় হলে তবেই তিনি নেবেন, না হলে নেবেন না। মানে কেমন জানেন তো মা, ও মা, যারা ধীবর, যারা মাছ ধরে, হ্যাঁ, জাল পেতে যদি মনে করে মাছ হাটে বাজারে বিক্রি করবে, দেখবেন জাল যদি নদীতে বা পুকুরে ফেলে, যত মাছ ওঠে সব মাছ কিন্তু বাজারে বিক্রি করে দেয়, তাই তো? কিন্তু যদি সে মনে করে যে আজকে আমি একটা মাছ খাবো, সে কিন্তু ওই জালে যত মাছ উঠবে তার মধ্যে বাছাই শুরু করে দেবে, এটা না ওটা, এটা না ওটা, কি তাই না বাবা? কারণ নিজে নেবে তো, নিজে নিতে গেলে বাছাই শুরু হবে। আর হাটে বাজারে বিক্রি করতে গেলে গড়ে সব তুলে বিক্রি করে দেয়। তা ভগবানের কাছে যে আমরা যাব, তিনি বাছাই করবেন যে তুমি উপযুক্ত, আমার সেবার উপযুক্ত হয়েছো কিনা। যদি দেখো যে তার সেবার উপযুক্ত আমরা হইনি, আবার ধাক্কা দিয়ে মর্তে পাঠিয়ে দেবে, যাও এখনো সময় হয়নি, সময় হলে তবেই আসবে, না হলে কোনো জায়গা নেই। তাই অত সহজ নয় মা, 84 লক্ষ জনই ভ্রমণ করে তবে দুর্লভ মানব জনম, কৃষ্ণ ভজনের জনম। সময় গেলে আর পাওয়া যাবে না। সারা জীবন যদি মায়ার জালে আবদ্ধ হয়ে মায়া মায়া আমার আমার করতে থাকি, তাহলে
কবে হবে সেই দিন, কবে আসবে সেই দিন যেদিন আমরা আমাকে চিনতে পারবো, ভগবানকে চিনতে পারবো। আমি কে আমার কেন মরে যারে তপত্রয়, ইহানা জানে জীবের কইছে হেত হয়। হ্যাঁ, একটা ভক্তের গান মনে পড়ে গেল। কত কথাই মনে পড়ে, আমরা গান বাজনা করি তো মা। গান একটু কোনো ভক্তিমূলক গান হলে, শিক্ষামূলক গান হলেই আমাদের মাথার মধ্যে ঢুকে যায় গানগুলো। তা সেইগুলো মনে হয় আপনাদেরকে একটু শোনাই। কি বলছো শুনুন। তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গরে, হরি বল হরি বল। যেদিন পুড়ে হবে ছাই, কি থাকবে সেদিন? নীল আকাশে যাবে মিশে কয়লারি ধোঁয়া। নীলাকাশে যাবে মিশে কয়লারে ধোঁয়ায়, ও তোমার সোনার রঙ হবে ভঙ্গরে, যেদিন পুরে হবে ছাই। নীলাকাশে যাবে মিশে কয়লার ধোঁয়ায়, সেদিন নীলাকাশে যাবে উড়ে কয়লার ধোঁয়ায়। কি বললেন মা? জ্বালবে আগুন খুঁচে খুঁচে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে, জ্বলবে আগুন খোঁজে খোঁজে, মারবে বাড়ি হাড়ের গেছে রে। যে অঙ্গটা এতদিন সুন্দরভাবে যত্ন সহকারে রাখা, সেই সোনার অঙ্গ থেকে যখন আমি চলে যাব শ্মশানে, তাকে বারবার আঘাত করবে যত সময় আগুনে না পুড়ে ছাই হব। আর যখন আঘাত করবে তখন সর্ব অঙ্গ ফেটে যাবে মা, চামড়া ফেটে যাবে, দেহ ভেঙে যাবে, তাই না? আর সেই সময় যাদের এতটুকু আঁচল লাগবে এতদিন দেননি, সেই পরিবার সেইখানে দাঁড়িয়ে থাকবে। কিন্তু সেদিন পিঠের চামড়া যাবে ফেটে রে, হাত বুলাবে কে আর গান। নীলাকাশে হৃদয় গৌর হরি বল। মিশে কয়লারি ধোঁয়া, সেদিন নীলাকাশে যাবে উড়ে কয়লার ধোঁয়া। স্ত্রী পুত্র পুকুর ঘাটে আহা স্নান করিয়া ফিরবে ঘরে গো। তোমার স্ত্রী পুত্র ওই পুকুর ঘাটে তারা স্নান করিয়া ফিরবে ঘরে গো। দেখবেন মা, খুব গুরুত্বপূর্ণ জায়গাটা। আহা, যখন কিনা শ্মশানে দাহ করার পর নদীতে স্নান করে আপনজন সন্তান বা পরিবার ঘাটের থেকে উঠে যায়, দেখবেন গুরুজনরা বলে যে একবার উঠে গেলে আর পিছন দিকে একবারও ফিরে তাকাবে না। হরিবল হরিবল। কেন বলে মা? যে মানুষটা সারা জীবন পরিবারের সুখের চিন্তা করে নিজের কথা ভাবেনি, হরিবল হরিবল, তাকে ফেলে যখন আমরা চলে যাব, বারবার বলবে ওদিকে তাকিও না, ওদিকে তাকাতে নেই। আপনজন ফেলে আমরা চলে যাই। এই তো মানুষ আমরা। সময় চলে গেলে কারোর কথা মনে থাকে না গো মা।
তাই তো শাস্ত্রে বলছেন, ওগো স্ত্রী পুত্র পুকুর ঘাটে ছোট স্নান করিয়া ফিরবে ঘরে গো, তারা দুদিন পরে ভুলে যাবে গো। তারা দুদিন পরে ভুলে যাবে গো, এই বিশ্ব দুনিয়ায় নীলাকাশে যাবে মিশে কয়লারি ধোয়া, সেদিন নীলাকাশে যাবে উড়ে কয়লা ধোঁয়া। হরি বল হরি বল। তাই আর নয়, এখনো সময় আছে, আপন ঘরের সন্ধান করো আর আপন ভজনে এগিয়ে যাও। আজ গোবিন্দ আমার বেশি দেরি না করে বেণুর ধ্বনি করলেন। মহাজন বললেন, দেখো দেখো, চাঁদ মুখে বেণু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চস্বরে। শুনিয়া কানুর বেণু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, শুনিয়া কানুর বেণু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, উচ্চ ফেলি পিঠে রয়ু পরে। আরে পুচ্ছ ফেলে পিঠে রয়ো পরে, দেখো পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরে। পুচ্ছ ফেলে পিঠের উপরে, তারাই হাম্বা হাম্বা রবি করে, হাম্বা হাম্বা রবি করে, হাম্বা হাম্বা রবি করে। হাম্বা হাম্বা রবি করে, যাই যাই বলিতে না রে হাম্বা হাম্বা রবি করে। যাই যাই বলিতে না রে হাম্বা হাম্বা রবি তারা করে, পুচ্ছ ফেলে পিঠের উপরে। পুচ্ছ ফেলে পিঠে রয়ো পরে। যখনই গোবিন্দের বেণুর ধ্বনি শুনেছে মা, ধেনুবৎস সবাই আসছে হাম্বা হাম্বা রব করতে করতে। তারা তো আর মুখে তাদের বাকশক্তি দেয়নি ভগবান, যে তারা মুখে বলবে কানাই আমি যাই, কানাই আমি আসছি, কানাই সে কথা তো বলতে পারে না। তাই হাম্বা হাম্বা রব করছে যে আমাদের এই চিৎকার যেন গোবিন্দ শুনতে পায়। বেণুর ধ্বনি এমনভাবে বনের পশু হতে পারে, এমনভাবে হৃদয় মাঝে গেঁথে নিয়েছে সেই বেণুর ধ্বনি। ওই বেণু শোনা মাত্রই গাভী যত দূরে যত বনে দূর বনেই যাক না কেন, তারা সবাই ছুটে আসে গোবিন্দের চরণে। ধেনুবৎস ফিরে এসে ভগবানের চরণখানি লেহন করে। হরি বল হরি বল। দেখবেন মা, যাদের বাড়িতে ধেনুবৎস আছে, গাভী মাতা আছে যাদের ঘরে, দেখবেন সারা দিনের ভিতরে যদি দুই একবার গাভী মাতাকে খেতে দিতে যান, গাভী মাতা কি করে, কাছে পাওয়া মাত্রই যে প্রতিদিন খেতে দেয়, সে আপনি যখনই দিনের মধ্যে যখনই যাবেন দেখবেন আপনার সর্বশরীর জিহবা দিয়ে লেহন করে দেয়, তাই না? এটার মানেটা কি? কখনো যেন তাকে আঘাত করবেন না। এটার মানে তারা তো বলতে পারে না, তারা আপনাকে ভালোবাসা প্রদান করে, জিহবা দিয়ে আপনার সর্বশরীর আপনার লেহন করে দেয়, অর্থাৎ যে আমি তোমায় ভালোবাসি, এই ভালোবাসাটা প্রমাণস্বরূপ জিহবা দিয়ে লেহন করে। তাই কখনো আঘাত করবেন না। যখন জিহবা দিয়ে ধেনুবৎস আপনাকে লেহন করবে, জানবেন ও আপনাকে ভালোবাসছে, আদর করছে। তা এখন সেই ধেনুবৎস গোবিন্দের নিকটে ফিরে এসেছে, এসে তার চরণখানা লেহন করছে মা জিহবা দিয়ে গাবে গাবে। আর বলছে, হে গোবিন্দ দিয়েছ মদের পশুকুলে জন, কিন্তু তাতে কোনো ক্ষতি নাই, তোমার চরণে আমাদের এই বাসনা। সারাদিন তৃণ সেবা করে যে দুগ্ধ আমরা সঞ্চয় করেছি, তুমি যদি কৃপা করে একবার পুত্র হয়ে আমাদের কাছে এসে দুগ্ধ পান করো, আমরা পশুকুলে জন্ম পেলেও ধন্য হয়ে যাব। একবার দুগ্ধ পান করো। আর শুধু তাই নয়, তোমার কাছে জানিয়ে রাখি, দিয়েছ মধুর পশুকুলে জন্ম, আমার মনের কথা তোমায় বলিতে নারী,
তাই যদি আবার তুমি জন্মে দাও, যে কুলেই জন্মে দাও না কেন, তাতে কোনো ক্ষতি নাই। হে গোবিন্দ, হে করুণাময়, শুধু তোমার কাছে এই বাসনা, হরি বল হরি বল। তুমি কৃপা করে আমাদের হরি বলা। বদন দিও আমাদের হরি বলা, হরি বলার বদনে, বদন দিও যেন প্রাণ ভরে। হে গোবিন্দ, গোবিন্দ তোমার হলাম বলে, যেন প্রাণে ভরে আমরা ডাকিতে পারি। গোবিন্দ তোমার হলামি বলে, যেন প্রাণ ভরে হরি বলিতে পারি। গোবিন্দ তোমার হলামি যেন বলে, প্রাণ ভরে হরি ডাকিতে গোবিন্দ তোমার হলামি বলে, আর কিছু চাই না প্রভু, গোবিন্দ তোমার হলাম বলে, হরি 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 বল হরি, গোবিন্দ তোমার হলামি বলে, আর কিছু চাই না আমি, গোবিন্দ তোমার হলামি বলে, যেন প্রাণ ভরে হরি বলিতে পারি। শ্রীধাম নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দর। কথা নয়, কথা নয়। ভাবনিধি গৌরহরি ভক্তগণকে সাথে করে নিয়ে সারাদিনের ন্যায় সুরধ্বনি তীর আলো করে হরিনামের খেলা খেলছেন। আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, আপনি না আচরলে জীবকে শেখানো না যায়। নিজে আচরণ করছে মানে নিজে হরিবোল বলছে, অপরকে বলাচ্ছে। তা তিনি বলাচ্ছেন কেন? এ জগতে আমরা মাতা পিতা যেমন সন্তানের ভালোটা চাই, সর্বদাই ভালো চাই, তা যিনি আমাদের জগৎ পিতা তিনিও কিন্তু একবার নয় 4 বার এসেছেন এই ভারতবর্ষের মাটিতে জগৎ জীবকে, তার সন্তানকে সঠিক পথ দেখাবার জন্য। সত্য ত্রেতা দাপর কলি 4 যুগেই তিনি এসেছেন। ভগবান সেই গোলকধাম থেকে ভুলোকে এসেছেন কাদের জন্য? যেহেতু আমরা তার সন্তান, তিনিই তো সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেছেন, অর্থাৎ তাদেরকে রক্ষা করা। আপনি সন্তান জন্ম দিলে সন্তানের পুরো দায়িত্ব যেমন আপনার থাকে, ভগবান যখন এই ধরাকে সৃষ্টি করেছে অর্থাৎ এই জগৎ জীবকে রক্ষা করা, সেটাও কিন্তু তারই দায়িত্ব। তাই তিনি বারবার এই পৃথিবীতে আসেন, বারবার জীবের কল্যাণের জন্য, কখনো ভক্ত রূপে কখনো ভগবান রূপে আসেন। তা নবদ্বীপে তিনি এসেছেন ভগবান রূপে নয় মা, এসেছেন বাঙালি মায়ের কোল আলো করে ভক্ত রূপে। কেন এসেছেন? একদিকে রাধারানীর প্রেমের ঋণ, প্রেমের রস আস্বাদন, একদিকে জগৎ জীব উদ্ধার করা। কিন্তু অন্যান্য যুগে ভগবান এসেছেন, আর কলিযুগে আমার ভগবান করুণাময় গৌরহরি, তাদের থেকে আমার গৌরহরির মতো দয়াল আর তার মতো প্রেমময় করুণাময় প্রেমের মূরতি এমন করুণাময় আর কোনো যুগেই আসেনি। অন্যান্য যুগে ধর্ম প্রচার হয়েছে, তার একটা সীমাবদ্ধ আছে জায়গা। যেমন দাপর যুগে যে ধর্ম প্রচার হয়েছে
সেটা শুধুমাত্র বৃন্দাবনে, 84 ক্রোশ বৃন্দাবনে। সবার মুখে রাধে রাধে। ওই 84 ক্রোশ বৃন্দাবন পার করলে এক পা বাইরে দেবেন, আর কেউ রাধে রাধে বলবে না। অর্থাৎ অন্যান্য যুগের ধর্মের একটা সীমাবদ্ধ আছে জায়গা, কিন্তু কলিযুগে যে ধর্ম প্রচার হয়েছে তার কোনো সীমানা নেই। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্রে প্রচারিবে মোর হরিনাম। সর্বত্রে দিয়েছেন। কেন দিয়েছেন? না জীব সাধন ভজন তো করতে পারবে না, জীব পূজার্চনাও করতে পারবে না। কলিজীবের পরমায়ু খুবই কম। এই অল্প সময়ে তারা কি করে ভগবানের চরণ পাবে? তাই অতি সহজ উপায় দিয়ে দিলেন যে তোমরা যদি চলতে ফিরতে, ঘুরতে ফিরতে, হাতে কর্ম করতে করতেও যদি তার নাম করতে পারো, তাহলে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। তাহলে কত সহজ উপায় আমাদের মা। ভজন সাধন যাগযজ্ঞ কৃত্যে যদ্ধায়ত বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ দাপরে পরিচর্যং কল তদ্ধরি সংকীর্তনা। হরিনাম মহামন্ত্র। জগতে দেবদেবীর পূজা করতে গেলে যে মন্ত্র জপ করা লাগে, শ্লোক আমরা স্তব করি, সেগুলোকে মন্ত্র বলা হয়। আর ভগবান যে মন্ত্র দিয়েছেন, যার নাম হচ্ছে মহামন্ত্র। মন্ত্র আর মহামন্ত্র। মহামন্ত্র কি? হরিনাম মহামন্ত্র। অর্থাৎ হরিনাম যদি জীব করতে পারে, তার আর কোনো মন্ত্র জপ করা লাগে না। হ্যাঁ, যে মন্ত্র জপ করার জন্য, যে মন্ত্র শ্রবণ করার জন্য দেবাদিদেব মহাদেব ভোলানাথ এই হরি শব্দটা শোনার জন্য ছাই ভস্য মেখে শ্মশানে পড়ে থাকে। আর কলির জীব ধন্য আমরা ভারতবাসী ধন্য। আমরা ভারত ভূমিতে, পুণ্যভূমিতে বসবাস করছি, জন্ম পেয়েছি। যে ভারতবর্ষের মাটিতে বিদেশিরা আসলে মৃত্তিকা মাথায় দিয়ে প্রণাম জানায়, যে ভারতবাসীরা আজ করুণাময় গৌরহরিকে কাছে পেয়েছে, বিদেশে মা যদি যান কখনো দেখবেন, বিদেশে বড় বড় ইস্কন মন্দির আছে। হ্যাঁ, সেখানকার মানুষ বাংলা ভাষা শেখার চেষ্টা করে। কেন করে? না আমাদের মহাপ্রভু বাঙালি, তাই আমরা যদি বাংলায় কথা বলতে পারি তাহলে প্রভু বড় খুশি হবেন। আর আমরা সেই বাঙালি। আমরা আমাদের যে ভাষা, যে জাতীয় ভাষা, আমাদের যে মাতৃভাষা বাংলা ভাষা, আমরা সেটাকে দিনে দিনে ভুলে যাচ্ছি। কখনো কোনো সময় মহাপ্রভু যে ভাষায় কথা বলতেন, এই ভাষাকে বাদ দিয়ে কখনো কথা বলবেন না। কেমন? সদা সর্বদাই এটা আমাদের অহংকার। বাংলা ভাষায় আমরা সবাই কথা বলি, যে ভাষায় আমার মহাপ্রভু কথা বলতেন। তিনি উড়িয়া ভাষায় কথা বলতেন না, তামিল ভাষায় কথা বলতেন না, তিনি হিন্দি ভাষায় বলতেন না, বাংলা ভাষায় কথা বলতেন। আর আমরাও সেই বাংলা ভাষায় কথা বলি। সেই করুণাময় গৌর সুন্দর শ্রীধাম নবদ্বীপের মাঝে ভক্তগণকে নিয়ে হরিনামের খেলা করছে। বললেন জীব যদি একবার হরিনাম করে, সে যেখানে থাকুক, যেমন থাকুক। তুমি ভাবছো আমার সময় নেই। দেখবেন আমরা ভগবানের সেবা পূজা করতে গেলে অজুহাত দেখাই। মন যদি না চাই তাহলে অজুহাত তো বের করতেই হয়, কি মা? তাই না? মন চাইলে অজুহাত আসে না। মন যদি না চায় তখন আমরা অজুহাত দেখাই। কখন করব ভগবানের নাম? সংসারের কাজ করব না ভগবানের নাম করব, এগুলো আমাদের অজুহাত। কিন্তু সত্যিই যদি কেউ ভগবানকে ভালোবাসে, হাজার কাজের মধ্যে দিয়েও সে ঠিক সময় বের করে নেবেই নেবে। তার প্রমাণ দিয়ে গেছেন প্রেমময়ী রাধারানী। এত লাঞ্ছনা গঞ্জনা, নীল শাড়ি পরতে মানা, গগন পানে চাইতে মানা, চোখে কাজল পরতে মানা, সুন্দর করে বেনি বাঁধতে মানা। তাহলে এত কষ্ট যাকে দেয়া হতো, তথাপিও সে ধোয়ার ছলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন। তার মন কোথায় থাকতো? সর্বদাই মনটা কোথায় থাকতো? গোবিন্দ চরণে। অর্থাৎ তুমিও যদি হাজার কাজে থাকো, তুমি হাতে কাজ করো, মুখে হরিনাম করো। আজ ভক্তগণকে নিয়ে প্রভু আমার হরিনাম করছে, নিজে আচরণ করছে, জগৎজীবকে হরিনাম বলাচ্ছে। হরি বল, হরি বল। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো আহা খেলায় বিনোদ খেলা, আমার গোরাবন মালি। খেলায়
বিনোদ খেলাম হরিব গোরা বন মালি আহা খেলায় বিনোদ খেলা আমার গোরা বনমালী খেলায় বিনোদ খেলা গোরা বনমালী পুলিন বিহার করে বিহার করে দেখো পুলিন বিহার করে বিহার করে আহা ভকত মণ্ডলী রে ভকত মণ্ডলী ওই না পুলিন বিহার করে যত ভক্ত মণ্ডলী রে ভক্ত মণ্ডলে খেলিছে খেলা খেলিছে খেলা দেখো খেলিছে খেলা খেলতে খেলা ভক্তগণ সঙ্গে লয়ে খেলিছে খেলা ভক্তগণ সঙ্গে লয়ে খেলিছে খেলা হলকর তার সঙ্গে লয়ে খেলিছে খেলা তার সঙ্গে লয়ে খেলতে খেলা হরি 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 বলে খেলিছে খেলা হরি 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 বলে খেলিছে খেলা ভক্তগণ সঙ্গে লয়ে প্রেমানন্দে বাহু তুলে ভক্তগণ সঙ্গে লয়ে প্রেমানন্দে বাহু তুলে ভক্তগণ সঙ্গে লয়ে প্রেমানন্দে বাহু তুলে ভক্তগণ সঙ্গে লয়ে প্রেমানন্দে বাহু দেখো খেলিছে খেলা আজ পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী গো যত ভক্ত মণ্ডলে তিনি যে হরিনামের খেলা খেলছেন মা ভক্তগণকে সাথে করে নিয়ে হরিনাম মহামন্ত্র তিনি জপ করছেন। শাস্ত্রে বললেন এই হরিনাম জীব যদি করে, এই হরিনাম মহামন্ত্র যদি জীব জপ করতে পারে, দিনান্তে হাজার কাজের মধ্যে দিয়ে যদি হরিনাম জপ করা যায় সকল পাপ তাপ তার দূরীভূত হয়ে যায়। তা আজ আমরা সবাই মিলে যখন প্রভু যখন ভক্তগণকে নিয়ে হরিনামের খেলা করছে, আমরাও একটু সবাই হরিনাম গাইব, সবাই গাইব কিন্তু, হ্যাঁ, যে যেখানে বসে আছেন উচ্চস্বরে আজ হরিনাম করবেন। জয় রাধে, জয় নিতাই, জয় গো। সবাই মিলে দুটি বাহু তুলে গৌর হরি ভক্তগণকে নিয়ে হরিনাম গাইছে, আমরা কেন বসে থাকবো, আমরাও গাইব, তাই না? দেখি সবাই দুটি বাহু তুলুন, হাত তুলে হাত তুলে প্রত্যেকে দুটি বাহু তুলবেন, যারা দাঁড়িয়ে আছেন তারাও তুলবেন। একবার হাত তুলতে হবে, তুলুন সবাই তুলুন। আমি গাইব, সুরটা ভালো করে জেনে নিন, দ্বিতীয়বার যেন বলতে না হয়, উচ্চস্বরে সবাই মিলে গাইবেন একই সুরে, হ্যাঁ, তালে তালে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুহাত তুলে বাবা হরিব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরিব। খুব সুন্দর, আরেকটু জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
বাবা হরি বল। হে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। আহা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে নিতাই গৌর হরি বল হরি কৃষ্ণ বল। হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মায়ের চরণে এসে প্রণাম করলেন। জয় রাধে ওমা আমার দিকে তাকান। যখনই মায়ের চরণে প্রভু এসে প্রণাম করলেন, মা দেখছেন সারা গায়ে ধুলা মাখা। মা চিন্তা করছে নিশ্চয়ই নিমাইকে কেউ আঘাত করেছে। মা বলছে, নিতাই তোর হাতে আমার নিমাইকে আমি সঁপে দিই। আমার নিমাইকে কে মেরেছে বল বাবা, কে মারলো আমার নিমাইকে? ওরে কে মারিল রে, কে মারিল রে, ওরে কে মারিল রে নিমাই, কে মারিল রে আমার নিমায়ে কে মারিল রে, কে মারিল রে। কে মারিল রে কে মারিল রে এমন কমলাঙ্গে কঠিন এমন কমলাঙ্গে কঠিন এমন কমলাঙ্গে কঠিন এমন কমলাঙ্গে কঠিন ওরে কে হারিল রে নিমায়ে, কে মারিল রে। কে মারিল রে কে মারিল রে নিতাই চাঁদ বলছে, ও মা তোমার নিমাইকে মারতে পারে এমন সাধ্য জগতে আছে কার শুনি? আমি থাকতে কে মারবে তাকে? আপনি ধুলা মেখেছে, আপনি ধুলা ও সে আপনি ধুলা মেখেছে, আপনি ধুলা মেখেছে ধুলাই গড়া গড়ি দিয়ে আপনি ধুলা ওইটা মেখেছে। ধুলাই করা করি আহা মুখে হরি হরি বলে, ধুলাই করা করি দিয়ে মুখে হরি হরি বলে, ধুলাই করা করি দিয়ে মুখে হরি হরি বলে ধুলাই করা করি দিয়ে আপনি ধুলা মেখেছে, সে যে আপনি ধুলা মেখেছে আপনি ধুলা মেখেছে। কেউ মারেনি গো মা। তোমার নিমাইকে মারতে পারে এমন সাধ্য কার আছে? তোমার ছেলে নিজে হরি হরি বলেছে আর ধুলায় গড়াগড়ি দিয়েছে। মা দেখছে সন্তানের গায়ে ধুলা মাখা, সারা গায়ের কাপড় দিয়ে আঁচল দিয়ে সারা গায়ে ধুলা ঝেড়ে দিচ্ছে। নিতাই গৌর হরি বল। ও মা যখন ধুলা ঝেড়ে দিচ্ছে তখন এক পরম ভক্ত, যে ভক্ত এই পত্রে লিখেছেন, সে করজোড়ে মায়ের চরণে প্রণাম জানিয়ে বলছে, মা তুমি তোমার সন্তানের সর্বঙ্গের ধুলা ঝেড়ে দাও মা, কিন্তু তোমার কাছে শুধু আমার একটা বাসনা, মাগো মাগো চরণ দুটি
বাকি রেখা মাগো চরণ দুটি শুধু বাকি রেখো আমি নয়নে জলে প্রভুর চরণ আমি ধোয়ায়ে দিব অগমা তুমি চরণ দুটি বাকি রেখা দুটি নয়ন জলে প্রভুর চরণ ধোয়াই দেবা হরিব মাগো প্রভুর চরণ দুটি বাকি রেখা বড় আশা করে আমি বসে আছি প্রভুর চরণ দুটি বাকি রেখা আশা করে বসে আছি প্রভুর চরণ দুটি বাকি রেখো আমি নয়ন জলে চরণ ধোয়ায়ে দিব প্রভুর চরণ দুটি বাকি রেখো জলে চরণ ধোয়ে দেব প্রভুর চরণ দুটি বাকি রেখো চরণ দুটি বাকি রেখো ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভা এ রাধা মোহনে পদ করত হিয়া এ রাধা মোহনে কহি করত হিয়া জয় নিতাই জয় গৌর। শুনলাম আমরা মহাজনী পদাবলী, মহাজনের পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। তো আমরা ছোট করে একটু জামালি আস্বাদন করব, তারপরে লীলায় চলে যাব। পদ করত হে আশরে মোহনে কহে আজ করত হি আশিরে মন কহে করো তোহে আসে রে মোহন কহে করত হি আশিরে মোহন কহে করো তোহে আস রে মোহন কহে धरता धरता धरे राखी तेरे तेरे की धर तेरे की तेरे ता तेरे राखी तेरे तेरे की धर या तेरे तेरे की धर तेरे श्री जाजी ना के जाजी ना के जाजी ना के धरे ता धरे राखी तेरे तेरे की धर तेरे ता तेरे राखी तेरे तेरे की धर तेरे की जा तेरे तेरे की धर तेरे की जाजी ना के जाजी ना মোহন কহে করো তোহে আস রে মোহন কহে आग गुड़ता था केटा खेती निता दही आ ता आग गुड़ता था केटा खेती निता दही दात दात दही आ दात दात दही आ जटता की ता जटता की ता जटता की ता आग गुड़ता दही ता आग गुड़ता दही गुड़ता आग गुड़ता ता की ता जात जात आग गुड़ता था केटा खेती निता दही ता आग गुड़ता था केटा खेती निता दही आ दात दात दही आ दात दात दही आ जटता की ता जटता की ता जटता की ता आग गुड़ता दही ता आग गुड़ता ता की ता আজ মহান কহে করো তোহে আস রে মোহন কহে दादर कर देने देने ताकि कर देने देने ताकि कर देने ताकि कर देने ताकि के जात तक कर देने ज्ञान आओ देने ताकि देने देने ता तत्ति जा 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 दादर कर देने देने ताकि कर देने देने ताकि कर देने ताकि कर देने ताकि के जात तक कर देने ज्ञान आओ देने ताकि देने देने तत्ति जा ता तत्ति जा ता तत्ति जा ता तत्ति जा মোহন কহে
মোহন কহে কর তহি আসিরে মোহন কহে কর তুহি আসিরে হে মোহন কহে কর তহি আসরে হে মোহন কহে কর তুহি আসিরে হে মোহন কহে মোহন কহে কর তহি আসরে হে মোহন কহে কর তুহি আসিরে হে মোহন কহে কর তুহি আসিরে হে মোহন কহে কর তুহি আসিরে জয় জয় নিতাই গো সীতানা প্রেমানন্দে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় নিতাই জয় গৌর।